তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না সেই সিদ্ধান্ত তিনি নিজেও নিতে পারছেন না। এটাই সত্য, এটাই ভয়ঙ্কর, এটাই বাংলাদেশের রাজনীতির গভীর অন্ধকারের কেন্দ্রবিন্দু। তারেক রহমানের নিজের ফেসবুক পোস্টেই তা পরিষ্কার হয়ে গেছে। দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমার একার নিয়ন্ত্রণাধীন নেই। একটি বাক্যই যেন দেশ জুড়ে রাজনৈতিক ভূমিকম্প তুলেছে। প্রশ্ন এখন একটাই, তাহলে নিয়ন্ত্রণ কার হাতে? কারা ঠিক করছে তিনি দেশে ফিরবেন কি ফিরবেন না? কে আটকে রেখেছে তারেক রহমানকে 15 মাস পরেও দেশের বাহিরে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে সাংবাদিকদের প্রশ্নে বললেন, তারেক রহমানের স্ট্যাটাসে আসলে সব ব্যাখ্যা পাওয়া যায়। অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বেও এই প্রশ্নের উত্তর স্পষ্টভাবে দিতে পারছেন না, অথবা বলতে পারছেন না। তারেকের স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর সরকার পক্ষের শফিকুল আলম লিখেছেন, তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই। অক্টোবরের বিবিসি বাংলাকে তারেক রহমান বলেছেন, দ্রুতই দেশে ফিরব। দল বলেছিল নভেম্বরেই ফিরছেন। নভেম্বরের শেষ দিনে তিনি ঘোষণা দিলেন, সিদ্ধান্ত তো আমার হাতে নেই। বাংলাদেশের রাজনীতিতে এত বড় উলটপালট এভাবে প্রকাশ্যে খুব কমই এসেছে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, ফেসবুকে তারেক রহমান যা বলেছেন তাতে মনে হয় দেশে আসার বিষয়টি তার নিজের উপর নির্ভর করে না, বরং আরও কিছু ফ্যাক্টর আছে যা তার নিয়ন্ত্রণে নেই। উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তিকর বিষয়টি সামনে এসেছিল এবং যে যাই বলুন না কেন, ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির উপর নির্ভর না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায়? বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত ও যুক্তরাষ্ট্রের চাওয়ার উপরে। মিস্টার আহমেদ বলেন, 1/11 এর সময়ে কিছু ব্যাপার ছিল, তিনি এক ধরনের মুচলেকা দিয়ে দিয়েছিলেন। খালেদা জিয়াও বলেছেন, তারেক লন্ডনে লেখাপড়া করবেন, রাজনীতি করবেন না। আমরা জানি না সেই অঙ্গীকারের মেয়াদ শেষ হয়ে গেছে কিনা, তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন কিনা তাও তো পরিষ্কার না। ওদিকে বিবিসি বাংলায় শনিবার প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, বাংলাদেশ বড় দুটি দলের নেতৃত্ব পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা করছে। মিস্টার জয়ের এমন মন্তব্য এবং তারেক রহমানের দিক থেকে তার দেশে ফেরা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর বহুল আলোচিত -2 ফর্মুলার বিষয়টি অনেকে এখন আলোচনায় নিয়ে এসেছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করার কথিত উদ্যোগ বাংলাদেশের রাজনৈতিক মহলে -2 ফর্মুলা হিসেবে বেশ পরিচিত। মহিউদ্দিন আহমেদ বলেছেন, -2 নিয়ে যত কথাই বলি না কেন, তখন আসলে এজেন্ডা ছিল -4। সেটা ছিল দুই পরিবারের ধারাবাহিক শাসনের বিরুদ্ধে একটি ব্যবস্থা নেওয়া। এর মধ্যে একটি মাইনাস হয়ে গেছে। বাকি অর্ধেকের মধ্যে খালেদা জিয়া অসুস্থতার কারণে নিষ্ক্রিয়, ফলে বাকি থাকলেন তারেক রহমান। তবে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা শেষ পর্যন্ত -4-এ গড়ায় কিনা সেটা সময় বলে দেবে। তবে বিএনপির কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচনের তফসিল হলে পরিস্থিতি যেমনই হোক দেশে ফিরবেন মিস্টার রহমান এবং তিনি নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন।